ফুচকা খেতে কে না ভালোবাসে। তাই ফুচকা বানানোর জন্যে আমি অল্প করে আটা এবং একটু সুজি ভালো করে বেকিং পাউডার নুন সব রকম দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে একটা জায়গাতে আমি 10 মিনিট সেটা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আলুটাকে তৈরি করে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাতে একটু নুন, ছোলা ভেজানো, মটর ভেজানো, একটু ধনেপাতা বাটা, তাতে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, একটু চিলি ফ্লেক্স সব রকম দিয়ে, আর একটু তেঁতুল জল দিয়ে ভালো করে, লেবুও দিয়েছি, দিয়ে ভালো করে চটকে মেখে রেখে দিলাম। এরপর যে ডোটা তৈরি করেছিলাম দেখুন একটুখানি সফট হয়ে এসেছে। এবার ডোটা ভালো করে একটু বেলে নিয়ে ছোট ছোট করে একটা মাপ করে কেটে নিচ্ছি। এই বাটিটা একটু বড় হয়ে গেছে, তাই আরেকটু ছোট নেবার জন্যে আরেকটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবার এটাকে মাপ করে করে একটু কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট লুচির মতো হয়েছে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। বলতে বলতে যেন মুখ দিয়ে জল চলে এলো। ফুচকা মানেই একটা লোভনীয় এবং সুস্বাদু জিনিস। তো এরপর তেলেতে ছেড়ে দিয়েছি, কিছু ফুলছে আর কিছু ফুলছে না। যেগুলো ফুলছে না সেগুলো দিয়ে বানিয়ে নেব পাঁপড়, মানে পাপড়ি চাট, আর চটপটি যেটা বলে আর কি, সেগুলোকে ভেঙে নানা রকম লেবু টেবু দিয়ে একটু চটপটি বানিয়ে নেব। আর যেগুলো ফুলছে সেগুলো আমি ফুচকা হিসাবে নিয়ে নিয়েছি। এরপর তেঁতুল জল গুলে নিয়েছি। আলু ফুচকা তেঁতুল জল জমে গেল, সত্যি একদম মুখে জল চলে আসার মতন। তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন। আর আজকে ফুচকা দিয়েই আমাদের বিকালটা দুর্দান্ত কাটলো। নমস্কার, আজকের মতো টাটা।